এইবারে দীপিকার কাছে আসি, যে নার্সিংহোমে আয়ার কাজ যে তুমি করো, কবে থেকে শুরু করলে? আমি করছি তোমার 5 training বছর। কোথায় নিলে? আমি ট্রেনিং নিইনি, ডাইরেক্ট ঢুকেছি। ও, ওখানেই কাজ করতে করতে শিখেছি কাজ করতে করতে আর কি, আয়া দিদিদের দেখে দেখে আমি শিখেছি। 5 বছর হলো? হ্যাঁ, এটা? 5 বছর করছি তার আমি আগে ওখানে। কি করতে? তার আগে আমি ব্যাঙ্গালোরে ছিলাম, ওখানে একটা গার্মেন্টসে কাজ করতাম, শার্টের শার্টের কি দোকানে না ফ্যাক্টরিতে? ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে। হ্যাঁ, ওখানে কাজ করতাম। তারপর ওখান থেকে যখন কলকাতায় শিফট হলাম, ব্যাঙ্গালোর থেকে কলকাতা এলে কেন? আমার 2020 সালে কোভিড হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। কোভিডের পরে প্রচুর টাকা ধার দেনা হয়ে যায়, তার জন্য আমার হাজবেন্ড ঘর ভাড়া খরচা পাতি তুলতে পারছিল না, তো আমাকে বললো তুমি বাপের বাড়ি চলে যাও। তো হাজবেন্ড ব্যাঙ্গালোরে ছিলেন, হ্যাঁ। তুমি এখানে চলে এলে? হ্যাঁ, আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার যখন কোভিড হয়, কোভিডের 3 মাস আমি হসপিটালেই ছিলাম। কেন? কারণ আমার খুব সিরিয়াস হয়ে গেছিলো, অক্সিজেন লেভেল আমার 10-15 চলে এসেছিলো। আমি 2 মাস টানা বাইপাপে ছিলাম। ওরে বাবা। তারপরে ঘরে এসেও নর্মাল অক্সিজেন নিয়েছি, 1 মাস টানা অক্সিজেন নিয়েছি। ওরে বাবা, মানে আমি একটু হাঁটলেই আমার শ্বাস আউট অফ অক্সিজেন হলো। খুব কষ্ট হতো, মানে আমি কিছু করতে পারতাম না। ওখান থেকে আসার পরে আমার হাজবেন্ড বলে এত টাকা খরচা হয়েছে, তারপরে আমি সংসারও চালাতে পারছি না, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমি মাসে মাসে টাকা দেব। চলে আসার পরে আস্তে আস্তে কথা বলতো না, মানে 3 বছর কন্টিনিউ, মানে আমি ফোন করলে ধরে না। ওখানে যে ব্যাঙ্গালোরে ঘর ছিল, আমরা ভাড়া ঘরে ছিলাম, আমি চলে আসার পরে বলছে যে আমি তো এখন এত ধার দেনা হয়ে গেছে, ঘরে থাকতে পারছি না, টাকাও দিতে পারছি না ভাড়া, তো আমি তোমার দিদির ঘরে থাকবো। তো আমার দিদির ঘরেই ছিল, আমার দিদির নিজস্ব ওখানে ঘর ওখানে ছিল। তো আমার দিদি সব কিছু খরচা টচ্চা মানে দিচ্ছিল, আমাদের খাওয়া দাওয়া সব কিছু। তারপরে এবার আমি ফোন করলে ও ফোন টোন ধরতো না, আমার দিদিকে ফোন করলে দিদি ওর খবর আমাকে দিত যে ও এখানে আছে, ওই আছে, যে আমার সাথে কথা বলবে সেই কথাটুকুও বলতো না। কেন? কারণ হলো ওনার বাবা মা আমার বাবা মার কাছে টাকা চাইতে এসেছিল, যে তোমার মেয়েকে তো ভালো করে পাঠিয়ে দিয়েছে, আমার ছেলে ওখানে ধার দেনার জন্য পড়ে রয়েছে, তোমাদের জায়গা জমি রয়েছে, বিক্রি করে কিছু দাও, আমার ছেলেকে আমি ওখান থেকে নিয়ে চলে আসবো। তা বাবা মা বলেছে আমার মেয়ে যখন হসপিটালে ভর্তি ছিল তখন আমি যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি, আমার এর থেকে আমি আর বেশি পারবো না।